আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচ। এই ভিডিওটা আমি যখন রেকর্ড করতেছি তখন অলরেডি আই গেস তোমরা বেশ কিছুদিন পিছায় গেছো। এই ভিডিওটাতে আমি কথাবার্তা বলবো কেন ডিসেম্বরের প্রথম অংশের ভিতরে তুমি যদি কোশ্চেন ব্যাংকটা শেষ না করতে পারো, দ্যাট ইজ এ ভেরি ব্যাড নিউজ ফর ইউ। এটা কাদের জন্য, ভিডিওটা কাদের জন্য দেখা উচিত? প্রথম কথা, তুমি যদি ভাই কোনো ভার্সিটিতে টপ 10 এর ক্যালিবার হয়ে থাকো, এই ভিডিওটা তোমার ক্লিক করারই কথা না। কারণ যে বস্তুটা আমরা এখানে সলভ করার কথা বলবো, কোশ্চেন ব্যাংক, সেটা হয়তো তুমি ইন্টার ফার্স্ট ইয়ারে শেষ করে ফেলছো। এই ভিডিওটা তাদের জন্য যারা হয়তো এই মুহূর্তে বুঝতে পারতেছে যে সবকিছু তাদের অনুকূলে যাচ্ছে না, কিন্তু অনেকেই আছে যারা তাদের থেকেও কম ক্যালিবারের, বাট তারা এক্স্যাক্টলি তাদের উইকলি এক্সামগুলোতে তাদের থেকে ভালো রেজাল্ট করতেছে এবং যারা চান্স পাবে এটা বুঝে গেছে। এই ডিপ্রেশনের ভিতরে যারা তোমরা পড়ে গেছো, তোমাদের জন্য একটা ভালো নিউজ, একই সাথে একটা খারাপ নিউজ। দ্যাট ইজ ডিসেম্বরের ফার্স্ট অংশের ভিতরে যেভাবেই হোক কোশ্চেন ব্যাংকটা শেষ করে ফেলাও। এটা নিয়ে ডেডিকেটেড ভিডিও দেওয়ার একটা রিজন আছে। তোমরা জানো যে আমি ব্যক্তিগতভাবে দুইটা কোশ্চেন ব্যাংক ব্যাচ চালাচ্ছি, একটা হচ্ছে ভার্সিটি কো আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। দুইটার ক্ষেত্রে ফিজিক্স এন্ড ম্যাথ পড়াই। তো আমাকে আমাদের কোর্সে যতটুকু স্টুডেন্ট আছে, খুব বেশি হওয়ার কথা না, স্বাভাবিক, আমি ছোটখাটো মানুষ। ধরো স্টুডেন্টের মধ্যে 90% অডিয়েন্স আমাকে বলছে যে ভাই আমাদের এক্সাম হচ্ছে গিয়ে জানুয়ারির ফার্স্ট উইকের পরে ভার্সিটির ক্ষেত্রে, অ্যান্ড ইঞ্জিনিয়ারিংও মোটামুটি 10 তারিখের পরে, কুয়েট থেকে যদি কাউন্ট শুরু করি, বুয়েট প্রিলি এগুলো সবকিছু মিলাইলে। তো ভাই আমরা কেন এত আগে সিলেবাস শেষ করতেছে? যেমন আমার শুরুর দিকে প্ল্যান ছিল ডিসেম্বরের আগেই সিলেবাস শেষ করব। তো এদের সাথে বিভিন্ন কথাবার্তা বলে তারা বললো যে ভাই আপনি অ্যাটলিস্ট ডিসেম্বরটা জুড়ে পড়ান, কারণ আমরা অনেকেই পিছায় আসি। বাট আমি শেষ করতে না পারে, আমার কাছে যেটা টার্গেট ছিল যে আমি যেভাবেই হোক ডিসেম্বরের ফার্স্ট উইকে শেষ করব, ওই প্ল্যানটাতে বহাল আমাকে থাকতেই হইতেছে। যদিও আমার টার্গেট ছিল ডিসেম্বরে আমি আনবই না, নভেম্বরের মধ্যে শেষ করে ফেলাবো। বাট কথা হচ্ছে কেন ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে শেষ করতে হবে? কারণ প্রথম কথা, আমরা যারা এই কোশ্চেন ব্যাংকটা সলভ করতেছি বা বিগত বছরের প্যাটার্নের উপরে নির্ভর করতেছি, এটা থাকার একমাত্র রিজন এইটাই যে আমরা বুঝতে পারছি যে আমরা খুব বেশি জানি না, খুব বেশি বুঝতে পারবো না। অ্যাডমিশনে অনেক নতুন জিনিসপত্র আছে, ওইটার সিলেবাসটা অসীম। আমি চাইলে ওই অসীম সিলেবাসটা শেষ করতে পারবো না। তো আমাকে এমন কিছু পড়তে হবে যেটা আমি জানি এখান থেকে আসবে। একটা ম্যাটার অফ ফ্যাক্ট তোমাকে আমি বলি, তুমি দেখবা যে অনেক বছর আমরা বলি যে ভাই 20 সালের প্রশ্ন কঠিন ছিল বা সহজ ছিল, 19 সালের প্রশ্নটা সহজ ছিল। তুমি কি জানো এই অ্যানালাইসিসটা বা এই যে জাজমেন্টটা আমরা কিসের উপরে করি? একটা সুন্দর ডাটা তোমাকে দেখাই দিই, তুমি একটু সময় নিয়ে দেখো, তুমি বুঝে যাবা। প্রত্যেক বছরের, এটা বুয়েটের প্রশ্ন হোক, কুয়েটের হোক, রুয়েটের হোক, চুয়েটের হোক, বা সিকে রুয়েটের হোক, বা ঢাবি হোক, গুচ্ছ হোক, যাই হোক না কেন, তুমি খেয়াল করলে দেখবা কোশ্চেনের ভিতরে 70% কোশ্চেন বিগত বছর থেকে আসছে, নাহলে বিগত বছরের প্যাটার্ন থেকে আসছে। এটা নিয়ে আমি প্রমাণ ভিডিও দিছি, তুমি দেখতেও পারো। এটা 70-এর থেকে বেশি ছিল আমার ভিডিওগুলোতে, প্রায় 80% ছিল। বাট আমি ধরে নিচ্ছি সেফ ফিগার 70%। তো বাকি থাকে 30%। তো এই 30% বেসিক্যালি নতুন জিনিস থেকে আসে। তো কোনো বছর এই 30%-এর কোশ্চেনটা খুব বেশি কঠিন করে ফেলায়, কোনো বছর এই 30%-এর কোশ্চেনটা মোটামুটি মিডিয়েকল লেভেলে করে। কিন্তু মজার কথা, কোশ্চেন যেমনই হোক না কেন, কাট অফ মার্ক ওই 60%-ই থাকে এবং প্রত্যেকবারই ওই 70% বিগত বছরের প্যাটার্ন থেকেই আসে। আমরা জাস্ট ওই বাকি 30%-এর উপরে নিয়ে দেখা তারপরে বলে জাজমেন্ট করে যে কোশ্চেন কত কঠিন আসছে। তুমি রিলেট করতে পারবা, তোমাকে কোন একটা বন্ধু হয়তো ইনবক্সে একটা মেসেজ দিয়ে একটা ম্যাথ দিয়ে বলছে, দেখ মামা এই সার্কিটটা বইটা আসছে, আর কে নাকি তোরে বলছে, কোন মৃধা তোরে বলছে কোশ্চেন তো সহজ। এটা কেন আসছে তাহলে? কথা হচ্ছে ওই সার্কিটটা তো ভাই 30%-এর মধ্যে পড়তেছে, বাকি 70% আমরা কখনো দেখি না বা আমাদেরকে দেখতে দেওয়া হয় না। আমি জানি না কেন দেখতে দেওয়া হয় না, বাট দেখতে দেওয়া হয় না। এবং আমি জিনিসটা নিজে ফিল করছি যে তোমাদেরকে যদি আমি এটা দেখতে না দিতাম আমার লাভ হইতো। কারণ আমি যদি কোশ্চেন ব্যাংক লাইভ ব্যাচ না পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ারিং কোর্স নামাইতাম অ্যাডমিশন, অবশ্যই আমি এখানে স্টুডেন্ট 3 থেকে 4 গুণ বেশি পাইতাম। শুধুমাত্র কোশ্চেন ব্যাংক বললে মানুষজন নাক ছিটকায়। যদিও আমরা এখানে অনেক ফ্রি ফিচার্স আনতেছি, সাথে এক্সট্রা ক্র্যাশ কোর্স আছে, বাট দেন এগেইন বুঝাতে পারছি আই গেস। তো কথা হচ্ছে আমরা জাজমেন্ট করি সবসময় ওই নতুন 30%, নতুন 20%, 15%-এর উপরে। বাট মজার কথা, ফার্স্ট বই কিন্তু ওই 30% থেকে খুব বেশি হলে 20% টাচ করে, বাকি 10% ছেড়ে দিয়ে আসে। বুয়েটে বলো, সিকিউরেট বলো, ঢাবি বলো, কখনোই ফার্স্ট বই 100% নাম্বার অ্যান্সার করে না সে 100% পায়। তার মানে আমাদের সমস্যা ওইটাই, আমরা ওই 30%-এর দিকেই তাকায় থাকি, নেভার উই লুক অ্যাট দ্য 70%, ওইখান থেকে কি আসতেছে। এবং তুমি বলবা, আমি এটা নিয়ে অনেক পোস্ট করছি, ভিডিও দিই নেই, যে ভাই যদি 70% থেকে, আমি টপিক আসতেছি যে ডিসেম্বর ফার্স্ট উইকে কেন লাগবে, প্রথম অর্ধেকের মধ্যে আসতেছে। বাট তার আগে একটু বলে রাখি, তুমি হয়তো বলবো ভাই যে ওই 70% হচ্ছে বিগত বছর, 60% কাট অফ মার্ক, সবাই চান্স পায় না। হ্যাঁ, আবার আরেকদল বলে ভাই সবাই চান্স পায় না কারণ সিট সংখ্যা সীমিত। আরে ভাই সিট সংখ্যা সীমিত যদি হইতো তাহলে মানুষ ফেল করতেছে কেন? পাস ফেলের তো কোনো সিট সংখ্যা নাই, ফেল করে কেন?
আর যে মনে করো সীমিত সিট দিয়েও চান্স পাচ্ছে, অবশ্যই ও তোমার থেকে ভালো কিছু করছে তাই উপরে যাচ্ছে, তাই না? এটা বললে তো লাভ না যে ভাই সিট সংখ্যা সীমিত, চাকরি পাচ্ছে না কারণ চাকরি নাই। কেন ভাই, যারা পাচ্ছে তারা পাচ্ছে না? তাদের ক্ষেত্রে তো এই জিনিসটা, এই ফ্যাক্টটা কাজে আসতেছে না। তো কাহিনী যেটা ঘটে, পরীক্ষার হলে আমরা সবসময় যাই কি করতে, মনে করো আমি পড়ে গেছি নতুন 30%, আমার মেইন ফোকাস ওইখানে। আমি জানি যে বাকি 70% আমি পারবো, প্যারা না। তো আমি নতুন জিনিসপত্র সলভ করতেছি, যেটাতে আমার 3 মিনিট পাওয়ার কথা ওখানে আমি 10 মিনিট দিচ্ছি, লাগবে স্বাভাবিক। নতুন জিনিস, পরীক্ষার হলেও নতুন, তুমি পড়বাও নতুন, পরীক্ষার হলে ওই জিনিসটা নতুনই আসবে, মানে তোমার পড়া থেকে কিন্তু এটা কমন আসবে না, দ্যাটস ওয়াই আমরা নতুন বলি। তো ওইটা তোমার নতুন আসছে, তুমি তোমার ওই সলভিং ক্যাপাবিলিটি লাগাইতেছো, এবং তুমি 3 মিনিটের জিনিস 10 মিনিটে সলভ করতেছো, 30 সেকেন্ডের এমসিকিউ 2 মিনিটে সলভ করতেছো, এবং তোমার একটা আইডিয়া, বাকি 70% আমি না পারলে কে পারবে। বাট মজার কথা, পরীক্ষার অর্ধেক টাইম চলে যাওয়ার পর তোমার টন অফ নলেজে ভাই মাত্র দাগাইলাম 20টা, এখন কি করব, বাকিগুলা কেমনে কি করবো, তখন তুমি টান দিয়ে যাও যে ওই যে পুরাতন জিনিস, এবং ওইখানে তুমি ভুল করো, এবং এমন এমন ভুল করে যেটা তুমি কখনো কল্পনা বা চিন্তা করতে পারবা না। এটা ভুল হবে, পরীক্ষা মানে সিলি মিস্টেক, এবং তুমি নিজেকে যত বেশি প্রেশারে ফেলবে ভুল তত বাড়বে। যার কারণে দেখা যায় যে তুমি 30% থেকে ধরো 20% কারেক্ট করলা, বাট ওই 70%, যে 70% কিন্তু একটা নর্মাল স্টুডেন্ট আগে টাচ করবে, কারণ ওরা তার কিছু নাই, তো ও তাকে 70% দেখবে। তুমি ওই 70% যে উঠাইতেছো হার্ডলি 20%, বাকি 50% ইদার তুমি টাচ করতে পারতেছো না, টাইম নেই, অথবা তুমি ভুল করে আসতেছো। এবং পরীক্ষার হলে কিন্তু পার্শিয়াল মার্কিং এর উপরে ভরসা করা যায় না। রিটেনের ক্ষেত্রেও সবসময় কিন্তু ভালো নাম্বার আসে না, যেখানে মানে হাজারকে হাজার স্টুডেন্ট ওই 70%-এ কোনো ভুল করতেছে না, তুমি যা ভুল করে আসতেছো, তোমাকে তার ফুল মার্কস দিবে না, বা তোমাকে তার পার্শিয়াল মার্কিং দিবে না। পার্শিয়াল মার্কিংটা কমপ্লিটলি টিচারের উপর ডিপেন্ড করে, সে ইদার বাইনারি মার্কিং করবে, নাহলে তোমাকে একটা পার্শিয়াল মার্ক দিতে পারে। সো ওইটার উপর ভরসা করা যায় না। সো এই ফ্যাক্টরটার কারণে দেখা যায় যে ভর্তি পরীক্ষায় তুমি 60% উঠাইতে পারতেছো না, সো তোমার চান্স হয় না। আমি বিশ্বাস করো ভাই, তুমি বিগত বছরের খালি রেজাল্টগুলো দেখো যে ভাই কত পার্সেন্ট ছিল, বা যারা চান্স পাইছে। আমি তোমাকে নিজে বলি, আমার সিভিলে র্যাঙ্ক ছিল হচ্ছে 742 1215-তে, এবং আমি রিটেনে দাগাইছিলাম এক্স্যাক্টলি 22টা, শিওর, মানে দাগাইছিলাম বলতে 40টার মধ্যে 22টা উত্তর করছিলাম, 400-র ভিতরে 220, আর বাকি কিছু ছিল পার্শিয়াল। তো পার্শিয়াল তুমি 0 ধরতে পারো, তো টোটাল ধরো তো আমি 250-র মতো পাইছি 400-তে, আমার র্যাঙ্ক ছিল 742। আমার কিছু ফ্রেন্ড আছে যাদের র্যাঙ্ক ছিল তোমার ধরো 250 200-র ভিতরে। মজার কথা, তোমার কাছে মনে হতে পারে ভাই ওরা মনে হয় তাহলে 30টার উপরে উত্তর করছে, না। কথা হচ্ছে র্যাঙ্কের যত উপরের দিকে তুমি যাবা, তত ওইখানে দেখবা যে 1 মার্কের কারণে 100 সিরিয়াল ডিফারেন্স হয়ে যায়। তো দেখা গেছে আমার যে ফ্রেন্ডটা 26টা উত্তর করে আসছে, শিওর আমি হয়তো 23টা করছি, 22টা করছি, ও দেখা গেছে আমার থেকে প্রায় 500 র্যাঙ্ক আগে গেছে। ঠিক আছে? সো বুয়েটে উত্তর করার রেশিওটা সবসময় তোমার এই 60 to 70%-এর মধ্যেই থাকে যারা চান্স পায়। যারা তোমাকে বলবে 90% করে আসছি, তারা চান্স পায় না। দ্যাটস দ্য ফ্যাক্ট, কারণ সে ভুল করতেছে। এবং এই সিনারিওটা ঢাবির ক্ষেত্রেও প্রযোজ্য, তোমার এই সিনারিওটা যে কোনো জায়গায় প্রযোজ্য, ঢাবি, জাবি, রাবি, কৃষি, গুচ্ছ, বুয়েট, সিকে, রুয়েট যা আছে। ঠিক আছে? দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, কেন আমরা চান্স মিস করি। তাহলে এখন একটু বুঝো, আমরা অ্যাডমিশন সিজনের পুরো টোটাল টাইমটা কাটাই দিলাম নতুন জিনিস পড়ার জন্য, নতুন জিনিস দেখার জন্য। তুমি যদি ওই ক্যালিবারের হয়ে থাকো, প্লিজ বিশ্বাস করো, তোমার এই ভিডিওটাতে ক্লিক করারই কথা না। তুমি ওই ক্যালিবারের না। তুমি যে ওই ক্যালিবারের না, এই জিনিসটা রিয়েলাইজ তুমি কবে করবে জানো? যেদিন রেজাল্ট হাতে দিবে, তুমি দেখবা যে কিরে, প্রশ্ন তো 70% পারতাম, 60% পারতাম, বাট আমি ফোকাস করছি 30 to 40%-এ। এখন তুমি এই জিনিসটা যদি আজকে বোঝো, ধরে নিলাম তুমি এই ভিডিওটাতে রিয়েলাইজ করতে পারলা, তো পারার পরে তুমি যদি এখনো, আমরা অনেকেই দেখছি ভাই, দেখো যে আমি নিজে ভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার র্যাঙ্ক পিছনে আসার মেইন কারণ কি ছিল? আমি কোশ্চেন ব্যাংক কখনো সলভ করিনি, বিকজ আই হ্যাড আ থট কোশ্চেন ব্যাংক করতে লাগবে না, আমি পারবো। আর এরকম ভাবছিলাম যে পরীক্ষার আগের 1 সপ্তাহ সলভ করবো, বাট কথা হচ্ছে পরীক্ষার আগে তুমি কখনো সলভ করতে পারবে না। সো তুমি যে জায়গায় আসো, যে কোচিংয়ে আসো, যে প্ল্যাটফর্মে আসো, যে ভাইয়া তোমাকে পড়ায় যায় বাসায় আসে, সমস্যা নেই, পড়াক। একটা জিনিস মাথায় রাখো, ডিসেম্বর 2nd উইক, ম্যাক্সিমাম 2nd উইক, মানে 15 তারিখের ভিতরে তুমি যদি কোশ্চেন ব্যাংকটা শেষ করতে না পারো, মানে শেষ মানে ভালো মতো শেষ করতে না পারো, 15 তারিখের পরে তুমি চাইলেও কোশ্চেন ব্যাংকে হাত দিতে পারবা না, কারণ তখন তুমি ডিপ্রেশনে পড়ে যাবা। ইউ আর অলরেডি ফলিং ইন্টু ডিপ্রেশন। একটু চিন্তা করে দেখো, একটু ভাইবা দেখো, তোমার কাছে মনে হচ্ছে যে আমি এতগুলো শেষ করবো কবে, না হলেও নতুন জিনিস, না হলেও কোশ্চেন ব্যাংক। তো ভাই যেভাবেই হোক ডিসেম্বরের প্রথম অংশের ভিতরে যেভাবে হোক কোশ্চেন ব্যাংকটা সলভ করো, কারণ এর পরে তুমি চাইলেও যতই নিজেকে বুঝ দাও না কেন, সলভ করতে পারবা না। আর তুমি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করো, ভাই আপনি কেন ডিসেম্বরের ফার্স্ট মানে হাফে করতেছেন, এক হচ্ছে আমি চাই যেন স্টুডেন্টদের ভালো হয়, অবশ্যই, কারণ আমি চাবো আমার কোর্স থেকে যেন একটা ভালো রেজাল্ট আমি পাই। ধরো কোর্সে 200 স্টুডেন্ট আছে, কোর্সে 300 স্টুডেন্ট আছে, কোর্সে 400 স্টুডেন্ট আছে, আমি চাবো যে এখান থেকে যেন অ্যাটলিস্ট 80% স্টুডেন্ট টু 90% স্টুডেন্ট একটা জায়গায় সিট পাওয়া যায়, এটা আমি অবশ্যই চাবো, এটা আমার জন্যই সুবিধা। এইটা একটা রিজন। আর সেকেন্ড রিজন হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংক লাইভ ব্যাচে যারা আছে তাদেরকে আমরা ফ্রি ক্র্যাশ কোর্স অফার করতেছে, যেটা
বাকিরা হয়তো মূল্য দিয়ে এখানে ভর্তি হবে, বাট আমরা এটা ফ্রি ক্র্যাশ কোর্স একটা ডিজাইন করছি ওদের জন্য, মানে এই কন্টেন্টগুলো ওরা কমপ্লিটলি ফ্রি পাবে। তো আমাদের টার্গেট আছে ডিসেম্বরের 11 তারিখ থেকে মোটামুটি জানুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত এক টানে ওকে সবকিছু আমরা আবারও শেষ করাবো। এবং ক্র্যাশ কোর্সের ভিতরে আমাদের কনসেপ্ট ক্লাস থাকবে। আমার কনসেপ্ট ক্লাস তুমি জানো ঘন্টা খানেক, 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে থাকে। সো কনসেপ্ট ক্লাস নিয়ে সবকিছুকে আমি শেষ করাবো। প্রতিদিন গাইডলাইন সেশন থাকবে, ওকে পড়াটা ধরায় দেওয়া হবে। মানে যারা আমাকে পছন্দ করে বা আমার অ্যাঙ্গেলটা বুঝে যে আমি কিভাবে চিন্তা করছি অ্যাডমিশন সেশনে, কারণ তুমি বুঝো যে আমি কিন্তু খুব টপ নচ ক্যালিবারের কেউ না। নটর ডেমে টপ করছি, এটার রিজন কি ছিল? কারণ আমি এভাবে চিন্তা করতাম, দ্যাট ওয়াজ দ্য রিজন। এটা এমন না যে অনেক কিছু জানতাম, আমি সবসময় এভাবেই বুঝতাম যে ধরো কুইজে মানে নটর ডেমে পোলাপান র্যাঙ্ক খারাপ করে কেন, কুইজে খারাপ করে। তুমি চিন্তা করলে দেখবা কুইজে কঠিন কোশ্চেন আসে বাট সব আসে না, কঠিন কোশ্চেন না উত্তর করি, বাকিগুলো করি। সো এই স্ট্র্যাটেজিটা আমি সবসময় অ্যাপ্লাই করছি যে ভাই যে জিনিসটার কোনো সিলেবাস শেষ হয় না ওইটা বাদ দেই, ওইটা হালকা পাতলা পড়লেই হয়েছে। বাট যে জিনিসটা আমি জানি যে হ্যাঁ কোশ্চেন ব্যাংক একটা আছে, এখানে 20 বছরের প্রশ্ন আছে, এর বাইরে তো কিছু নাই, এটা খায় ফেলাই, এটা তো এক্স্যাক্ট, এটা তো অ্যাবস্ট্রাক্ট কিছু না, এটা তো এক্স্যাক্ট, আমি জানি এটাই। এটা শেষ করতে হবে। তুমি যদি ডিসেম্বরের ফার্স্ট উইকে মানে ফার্স্ট অর্ধের মধ্যে সিলেবাস শেষ না করো কোনো দিনও তুমি এই কোশ্চেন ব্যাংকে নিয়ে আর বসতে পারবা না, কারণ পরবর্তীতে ফাইনাল মডেল টেস্ট আসা শুরু করবে। তো ফাইনাল মডেল টেস্ট আসলে স্বাভাবিকভাবে তুমি চিন্তা করো, তুমি যেখানেই আসো না কেন ওই ব্যাচের বা ওই কোচিং এর এক্সাম দেওয়ার আগে কিন্তু স্বাভাবিকভাবে তুমি ওদের নোটি পড়ে যাবা, ওদের ক্লাসে দেখে যাবা। সো তোমার কিন্তু কোশ্চেন ব্যাংকটা আর ধরা হবে না, ঠিক আছে? সো সাবধান, যারা মনে করতেছো বেসিক খারাপ, কোনো কোচিং খারাপ না, কোনো প্ল্যাটফর্ম খারাপ না, কোনো ভাইয়া খারাপ না, প্রত্যেকের আইডিওলজি প্রিচ করে, দ্যাটস অল গুড। বাট তোমাকে বুঝতে হবে যে আমি যেটা প্রিচ করতেছি আমি কি যৌক্তিক কিনা। যদি আমি যৌক্তিক হই, যদি তোমার কাছে মনে হয় যে তোমার সিচুয়েশনটা এক্স্যাক্টলি আমি যেটা বুঝাচ্ছি সেইটাই, যে আমাকে পারা জিনিস পারতে হবে, নতুন জিনিস আমি পারবো না, আমি বাসায় নতুন জিনিস পারতেছি সলভ দেখে, ভাইয়ার মানে 30 মিনিট ধরে একটা ম্যাথ সলভ করে দিচ্ছে, আমি ওটা দেখে ফিল পাচ্ছি, বাট আমি না দেখে পারবো না। এটা যদি তুমি বোঝা থাকো তার মানে তুমি কিন্তু এই পারা জিনিস উত্তর করতে হবে এই ক্যাটাগরিতেই পড়ো। সো ডোন্ট মেক দ্যাট মিস্টেক। তুমি কিন্তু পারবা না, বিশ্বাস করো। যত বড় কোচিং সেন্টারই হোক 30,000 ভর্তি হবে, 20,000 ভর্তি হবে, চান্স কিন্তু 500 পাবে, কারণ সিটি আছে এই পরিমাণ। বাকিদেরকে নিয়ে কিন্তু চিন্তা করবে না কেউ, যারা চান্স পাওয়ার তারা এমনিই পাবে, এটা মাথায় রেখো। সো তোমাকে আগে মেক শিওর করতে হবে যে যেটা প্যাটার্ন আসে ওইটা কি আমার কভার হয়েছে। ওইটা যদি আমার কভার থেকে দেন ইটস অল গুড, তুমি পড়ো না, সমস্যা নেই, তুমি 50 ঘন্টার ক্লাস করো, বাট মেক শিওর করো এই ডিসেম্বর সামনে আসতেছে, যেমনে হোক তোমার কোর্সের ব্যাংকটা শেষ করো। ইউ ডোন্ট নিড এ সলভ ক্লাস, ইউ ডোন্ট নিড এ কোর্স, নো ইউ ডোন্ট নিড ইট ভাই। আমার কোর্সও লাগবে না, কিচ্ছু লাগবে না, বাসায় বসে হইলো নিজে সলভ করো। আমি তোমাকে সলভিং স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও দিব, অলরেডি টেক্সট করছি, আমি একটা ভিডিও দিয়ে দিব যে কিভাবে করে সলভ করতে হয়, ওইভাবে করে অ্যাপ্লাই করে সলভ করো। হ্যাঁ একটু সময় লাগবে তোমার, বাট সমস্যা কি, আমার টাকা পয়সার পেইন আছে, আমি একটু সময় নিয়ে করলাম, প্যারা কি। বাট দেন এগেন আমার তো কাজ তো হচ্ছে, আউটপুটটা তো সেম, ঠিক আছে? দ্যাটস অল আবাউট টুডেজ ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।